দারুণ একটা সারপ্রাইজ আছে আজ তোমার জন্য। সুমি, কি সারপ্রাইজ? চোখ বেঁধেছো কেন সেটা তো বলো। চোখ খুলবে না প্লিজ, আমি যতক্ষণ না বলবো, এটা আমার রিকোয়েস্ট। সুমি, ঠিক আছে, আমি তো খুলছি না, কিন্তু কি বন্ধুরা, আজকে আমি সুমির জন্য একটা দারুণ সারপ্রাইজ রেখেছি। আমি জানি না সুমির ভালো লাগবে কি খারাপ লাগবে, তবে একটা দারুণ একটা ব্যাপার আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সুমি, কি দারুণ? আমি তো বুঝতে পারছি না কিছু। খোলো চোখটা দেখি। চলো একটু সামনে চলো। আরে যাচ্ছি কোথায় এটা তো বলো। এখানে সবাই উপস্থিত আছে, ঠিক আছে? সবাই উপস্থিত আছে। এবারে মা উঠে দাঁড়াও। কি সারপ্রাইজ? একটু তো দাঁড়া, চোখ খুলবে না। সুমি, মা কোথায়? তোমাকে দিলাম কোথায়? নিয়ে এসো। আচ্ছা সুমি, চোখ খোলো, আস্তে আস্তে চোখ খুলবে। গেস কর কি হতে পারে। আচ্ছা গেস করো কি হতে পারে। গেস কর। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে কি সারপ্রাইজ দেবা তুমি। বলো। গিফটই হবে। আমার মনে হচ্ছে আমাদের বাবুর জন্য কিছু হয়তো এনেছো। না, বাবুর মায়ের জন্য। বাবুর জন্য না, বাবুর মায়ের জন্য, মানে তোমার জন্য। আমার জন্য? বাবু তো খুব ছোট, তাই বাবু এর গুরুত্বটা বুঝবে না, তাই তোমার জন্য। আমার মাথায় আসছে না কি জিনিস। একটুখানি গেস কর। একটু গেস করো কি হতে পারে। কোন জামা কাপড়? কিন্তু জামা কাপড় তো তুমি সবসময় এনে দাও। না, আরো একটু দামি গিফট, আরেকটু গেস করো। দামি দামি? হ্যাঁ, দামি এত দামি জামা কাপড় তুই পরিসনি কখনো। সত্যি? হ্যাঁ। তাহলে কোনো সোনা গয়না? সোনা গয়না অনেক দামি। অবশ্যই বন্ধুরা। আচ্ছা, আজ সোনা গয়না হয়নি বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু বাবু এসেছে, আর এই খুশিতে আমি সুমিকে একটা দারুণ গিফট করতে চাই। আমি গিফট করার ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করছি। এবার আস্তে আস্তে চোখ খোলো। মা, আমি এই গিফটটা কিনে দিয়েছি আর মায়ের হাত থেকে দেওয়াচ্ছি। মা এবং বাবা, বাবা একটু উঠে আসো। দাঁড়া, এদিক ঘোরো সুমি। আমি বুঝতে পারছি না। সুস্মিতা দি, হ্যাঁ। কাছে আসো সবাই। এই তো। কৌশিক, উঠে আয়। বাবা দাঁড়াও, সবাই আছে এখানে। সবাই আছে। আছি। আস্তে আস্তে চোখ খোলো। এত একটা ভালো গিফট। বন্ধুরা, প্রমিস করছি তোমাদেরকে, এটা কিন্তু সত্যি সুমি আমার সাথে জানতো না যে আমি এই জিনিসটা কিনবো। একদম রিয়েল সারপ্রাইজ। খুব খুশি হবে। তো দেখি। আচ্ছা, সুমি চোখ যা খোলো। গিফট আমাদেরকে দিয়েছে সেইটার তুলনায় এটা কম। আচ্ছা সুমি, চোখ খোলো। নাও। ধরো। ওয়াও, এটা কি আইফোন? ইয়েস! সুমি দেখ দেখে বুঝতে পারছি আইটেকের। আচ্ছা সেটা পরে দেখবে। এবার বলে, এটা একটা আইফোন আছে। এবার তুমি বলে, এই গিফটটা পেয়ে তুমি খুশি? খুশি তো অবশ্যই, কিন্তু এটা মানে হঠাৎ বুঝতে পারলাম না কেন। প্রথমত হলো, তুমি অনেকদিন আগে আমার কাছে একটা আইফোন, হ্যাঁ তো আমাদের অলরেডি ভিডিও শুট করার জন্য আইফোন আছে। হ্যাঁ আছে। 15 আমরা ইউজ করি, আর 16 দুটোই আছে, যেটা দিয়ে আমরা ভিডিও বানাই। কিন্তু যেহেতু বাবু আমাদের বাড়িতে এসেছে, আর হাজবেন্ড হিসেবে আমার তোমাকে কিছু গিফট করা প্রয়োজন। এবার তুমি নিশ্চয়ই বলবে, তুমি এটার চেয়ে বেশি খুশি হতে যে তোমাকে আমি সোনার কিছু গিফট করতাম, তাই তো? সেটা অবশ্যই। আর তুমি তার চেয়েও বেশি খুশি হতে যদি আমি বাবুকে কিছু গিফট হ্যাঁ, করতাম। এটা আমি তো এটাই ভাবছি। তুমি তো এখন আমাকে দাও। আরে বাবুকে তো সময় আছে অনেক। তুমি, বাবু তো খুব ছোট্ট। দাঁড়াও আমি বলি, বাবু তো খুব সেটা দেখবো। বাবু তো খুব ছোট। বাবুকে তো অবশ্যই আমি গিফট করবো আমার সাধ্য মতো, গোবিন্দ যদি আমাকে দেওয়ায়। কিন্তু সেই দিনটা সামনে আছে। তার আগেও বাবুর মাকে আমি এটা গিফট করলাম, কারণ বাবুর মাই কিন্তু আমাদের পুরো পরিবারকে দারুণ একটা গিফট দিয়েছে, তাই না মা? বাবুকে দিয়েছে অবশ্যই। একদম। আর সবচেয়ে বড় কথা বন্ধু, তুমি এবার খোলো, বন্ধুদের দেখাও কি ফোন। কিন্তু আমি এটা সত্যি দেখে অবাক কি ফোন দেখো আগে। ওয়াও, আমি তো বুঝে গেছি এটা আইফোন 17 প্রো ম্যাক্স। আর এটা তোমার খুব প্রয়োজন। তোর পছন্দের কালার দেখ। দারুন, আমার এই কালারটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি কিন্তু বলেছিলাম অনেকদিন আগে সেটা। বন্ধুরা, এই দেখো বিল, 11/2/2026। আজকেই জাস্ট ফোনটা কিনে আনলাম, 11/2/2026। আর এখানে মোবাইল নাম্বার রয়েছে, তাই একটু তুমি তো আমাকে বলোনি। একটু ঢেকে রাখলাম। বললে তো সারপ্রাইজ হতো না। আর তোমাদেরকে, আর জানতাম। বন্ধুরা তোমাদেরকে দেখো 1 টিবি, প্রাইসটাও তোমরা দেখে নিয়েছো অলরেডি। আর যাই হোক, এই নাও, রাখো। এবার তুমি বলো, তুমি কতটা খুশি? আমি ভীষণ খুশি হয়েছি, কারণ এইটাই এখন হঠাৎ করে এখনই দরকার ছিল না, কদিন পরও দিতে পারতে। অবশ্যই, কিন্তু আমি জানি তুমি যদি বাবুকে একটা দারুণ গিফট করতাম তুমি আরো বেশি খুশি হতে। সে তো অবশ্যই। কিন্তু যেহেতু তুমি একজন ব্লগার, ভিডিও বানাও, ভিডিও বানাতে পছন্দ করো, ভিডিওকে তুমি ভীষণ ভালোবাসো ভিডিও অবশ্যই বানাতে, এটা খুবই প্রয়োজন আমার জন্য, এটা খুব প্রয়োজন। তাই আমি নিজে কিন্তু এখন পর্যন্ত 17 ইউজ করিনি বন্ধুরা, একদিনও করিনি। জাস্ট হ্যাঁ, দোকান থেকে এইটাকে আমি জাস্ট ওপেন করে নিয়ে আসা, যেটা ওপেন তো করতে হবে, নাহলে কি করে বুঝবো সেটটা ঠিক আছে কি খারাপ আছে। পুরো ব্যাক কভারটা মানে কভার টভার সব লাগিয়ে কমপ্লিট করে এনে তোমাকে দিলাম। খুব খুশি হয়েছি। শোনো, এত ভালো গিফট পাওয়ার জন্য পার্টি চাই। আমার তরফ থেকে তোমাদেরকে পার্টি দেবো, তাই তো? দিতেই হবে। এত ভালো গিফট পেয়েছো। আচ্ছা, সবচেয়ে বড় কথা, যেহেতু আমি তোমাকে কোনো হার গিফট করিনি, আমি তোমাকে বাবুর জন্য কোনো সোনার কিছু, কারণ সত্যি কথা বলতে আমি কষ্ট করে হলেও এটা কিনেছি কেন বলো তো, যাতে তুমি ভালো ভালো ভিডিও বানাতে পারো। একদম, সে তো তুমি হ্যাপি কিনা সেটা বলো। হ্যাঁ, প্রচুর হ্যাপি।
কিন্তু এর থেকেও যদি বাবুকে দিতে আমি আরো বেশি হ্যাপি হতাম। আরে বাবুকে দেওয়ার সময় আছে, অনেক পাবে। কিন্তু এটা তো অনেক খুশি, এটা তো অনেক খুশি। বাবুকে দেওয়ার তো সময় আছে শুনি। বাবুকে নিশ্চয়ই ভগবান ভালো রাখলে সুস্থ রাখলে আমরা নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে তুমি খুশি। বাবুকে দেওয়ার আগেও বাবুর মাকে আমি দিয়ে মানে তুমি যাতে হ্যাপি আমিও হ্যাপি। এটা তো খুব খুশি, এটা খুব প্রয়োজন, এটা একদমই ঠিক, এটা অনেকটা প্রয়োজন। ইভেন তুমি তো এটা চাওনি, 17 চাইনি বন্ধুরা। ও চেয়েছিল যে ওর জন্য আমি আমাদের বাড়িতে 15 এবং 16 যে দুটো আইফোন আছে সেই দুটো আমাদের ভিডিওর জন্যই ব্যবহার হয়, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার হয় না বন্ধুরা। যখন ভিডিও কোথাও বানাই বা ভিডিও গেম টেম ভিডিও যখন আমরা শুট করি তখন তো এর জন্য সুমি আমাকে অনেকদিন আগে বলেছিল সে প্রেগন্যান্সির মাঝামাঝি একটা পর্যায়ে যে আমাদের যদি আরেকটা আইফোন হতো মানে ভালো হতো পার্সোনাল ইউজের জন্য, এবং ভিডিও তো তো বন্ধুরা আমার তখন প্ল্যান ছিল, তাই আমি কিন্তু বাবু বাড়ি এসেছে, সুমি হসপিটাল থেকে বাড়ি এসেছে, এটা বুঝতে পারিনি, কিন্তু একদমই সারপ্রাইজ। তুমি হ্যাপি তো? হ্যাঁ খুব খুশি। আচ্ছা মা তোমার কেমন লাগছে বলো? দারুণ লাগছে আমার, দারুণ। অনুভূতিটা কেমন তোমার? খুব ভালো, এটা দরকার, খুবই দরকার, কারণ এটা খুব দরকার। কিন্তু তোমরা কি সবাই জানতে? সবাই জানতাম, সবাই জানতাম, আমি আর রাজীব দা দুইজন মিলে এই সেটটা কিনে, আর কেউ যায়নি। আমি নিয়েছি, আর এই কালারটা স্পেশালি অর্ডার দিয়ে আনা। অবশ্যই বন্ধুরা এই কালারটা অরেঞ্জ, এই কালারটা কিন্তু মানে কসমিক অরেঞ্জ, যেটা ভীষণ ট্রেন্ডিং, পাওয়া যাচ্ছিল না দোকানে, কিন্তু তোমার এই ব্লুটা অ্যাভেলেবেল ছিল দাদা, কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল ছিল। আমরা বলে ফোন করিয়ে অ্যারেঞ্জ করিয়ে তারপর অনেকটা কষ্ট করে এই কালারটা অ্যাভেলেবেল করিয়েছি, তাও আবার 1 টিবি তে একদমই অ্যাভেলেবেল ছিল না। 1 টিবি দিয়ে 256 জিবি ভিডিও করতে পারবো। আচ্ছা 1 টিবি, যাতে তোমার ভবিষ্যতে তুমি ভিডিও বানাতে পারো। তো আলটিমেটলি তুমি এবার বলো, তুমি গিফটটা পেয়ে খুশি তো? খুব খুশি, খুব খুশি। হ্যাঁ অবশ্যই খুব খুশি। এবার তাহলে আরো ভালো ভালো ভিডিও করতে পারবো। আমি জানি সোনারা একটু গিফট তোমার বেশি ভালো লাগতো না, সোনাটা তো অবশ্যই সোনার জায়গা, আর এটা আমার কাজের জায়গা, একদমই তাই। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো দিদি কৌশিক 17 প্রো ম্যাক্স বৌদিকে দিলাম, ভালো পার্টি চাই, পার্টি চাই। আচ্ছা ভালো লেগেছে। এক মিনিট, পার্টিটা কে দেবে? আমি না বৌদি? বৌদি, দিদি তুমি দেবে? আচ্ছা দিদি কি আমি কোথা থেকে টাকা পয়সা পাবো? আমি জানি না, বল তুমি গিফট পেয়েছো, তোমাকে পার্টি দিতে হবে। সেটা আমার পকেট থেকে নিয়ে তোমাদের পার্টি না, দেবে। আমি ওসব আমাকে জানি না। বৌদি দেবে। আচ্ছা শুনি, কিছু পয়সা মেয়েদের যখন থাকে খাবো চা বিস্কুট খাবো। না, চা বিস্কুট আমি রোজ খাই। আমি ফোন কিনে তুমি লাস্টে চা তুই বিস্কুট। এরকম রে। আচ্ছা শুনি, আচ্ছা দিদিদেরকে একদিন ডাল পোল্ট্রি মুরগির মাংসের ভাত না, খাবো না। ঠিক আছে। আচ্ছা বলো কি খাবা বলো? সেটা পরে ডিসাইড করব। না আমি বলি, বল। আমার ছেলে যেহেতু ইয়ে তো ব্যারাকপুর হয়েছে, তাই দাদা বৌদির বিরিয়ানি খাবো। চলো সবাই সবাই খুশি আছে, ওরে বাবা, বিরিয়ানি করলে সবাই খুশি। আচ্ছা বন্ধুরা, সব খুশি। তোমাদের সামনে সেই ভিডিও একদিন নিয়ে আসবো, সুমি সিম্পল লাইফের পুরো টিমকে ব্যারাকপুর দাদা বৌদিতে নিয়ে বিরিয়ানি খাওয়াবো। একদম, ঠিক আছে? রাজি। একদম আমার ছেলে হয়েছে সেই খুশিতে, মানে আমাদের বাড়িতে ছেলে হোক মেয়ে বাবু এসেছে, আমরা যে বাবা মা হয়েছে এই খুশিতে, এবং আইফোন সুমিকে গিফট করেছি, দুটো খুশি একবারে হয়। আমি পাঠিয়ে দেবো, যাও খুশি? খুশি, খুব খুশি। ঠিক আছে, কিন্তু আমার মা তো বিরিয়ানি খায় না, মা কি খাওয়াবো? আমাকে কিছু খেয়ে যা, কিছু খাবে। দাদা বলতে থালিও পাওয়া যায়। লাগবে না, শোন, আমাদের কিছু খাওয়া যাবে না, আমরা খুব খুশি। তোরা অনেক সবাই খাবে না মা, এটা কোনো কথা না। সবাই খাবে, একটা তোমরা কথা বলি মা, জীবনে একটা কথা বলি মা, এটাও একটা ভালোবাসা যে আমরা সবাই মিলে গিয়ে একসঙ্গে খাবো। একদম। এই যে তোমরা যদি ধরো তুমি যদি না যাও তখন আমাদের মন থেকে ভালো লাগবে না যে আমার মা বাবা আসেনি। তুমি বিরিয়ানি না খাও, তুমি খালি নরমাল ভাত ডাল মাছ এগুলো খাও। এবারে এইটা লাউ চিংড়িও পাওয়া যায়, চিন্তা নেই। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু কমেন্টস করে জানিও যে আমাদের এই গিফটটা তোমাকে দিলাম কেমন হয়েছে। আর সত্যি বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো অনেক রকম মন্তব্য করবে যে ফুটানি অনেকে অনেক রকম কথা বলে, অনেকে অনেক রকম কথা বলে, সবার মেন্টালিটি তো সমান নয়, তাই কথাটা বললাম বন্ধুরা। তো জীবনে এই ছোট ছোট খুশিগুলো জীবনে খুব ইম্পর্টেন্ট দাদা, কি ভুল বললাম? এবার যেমন মানুষ যেমন তার রুচিবোধ সে সেই অনুযায়ী মন্তব্য করবে, সেটা কথা না। আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমি সুমিকে ভালোবেসে একটা জিনিস গিফট করেছি, তো বিষয়টাকে তোমরা সেই হিসেবেই দেখো। আর ফোনটার দামটা নিয়ে ফ্যাক্ট না যে এত দামি জিনিস এত কিছু গিফট করেছে, সেটা কোনো কথা না। ভগবান আমি দেওয়ার কারণ সাহায্য ভগবান আমাকে দিয়েছে বলেই তো আমি দিতে পেরেছি। অবশ্যই বন্ধুরা, তো সেটা কোনো কথা না, তোমরা আশীর্বাদ করো আমাদেরকে। এটা একটা কাজের জিনিস, বিশেষ করে অবশ্যই। আর ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, আর কমেন্টস করে জানিও যে আজকের এই উপহারটা কেমন হয়েছে, সুমিকে দিলাম, আর একটু কমেন্টস করে জানিও। আর এই উপহার দিলে বেটার হয়েছে নাকি অন্য কোনো উপহার দিলে আমার বেটার হতো, নাকি বাবুকে কিছু দিলে বেটার হতো, এটাও তোমরা কমেন্টস করে জানিও, তো আমি একটা আইডিয়া পাবো আমার এই সিদ্ধান্তটা কি ঠিক, যে আমি সুমিকে আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করেছি, নাকি সুমিকে একটা কোনো সোনার কিছু একটা গিফট করলে বেটার হতো, নাকি বাবুকে কোনো একটা সোনার গিফট করলে বেটার হতো।
তো তোমরা একটু কমেন্টস করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।